আমি তাড়াতাড়ি মিটিং শেষ করে দিয়ে রুট কি করেছি রুট কি করেছি মিছিলটা শুরু হলে চলো চলো দেখি কত হাতে মানুষের ভালোবাসা সন্ধ্যায় প্রসাদ একদিকে করোনামূলক প্রার্থী সজল ঘোষ এবং তার দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে এবং তারপরে আমরা দেখতে পাই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে কিন্তু তারপরে পুলিশ আধিকারিকরা আসে তারপরে আজকে সেই আমরা দেখতে পাচ্ছি যে মিছিল শুরু হয়েছে সজল ঘোষ এই মুহূর্তে টান 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 ছবিগুলো করতে হবে না বলো তো দুটোটা কৃষ্ণা কৃষ্ণা কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে চুপ করে দাঁড়িয়ে আছে পুলিশের নেতৃত্বে এই বিধানসভায় কত ভোটে জিতবে আশা করছে বিজেপি
প্রতিদ্বন্দ্বী কি বার্তা দেবেন আজকে? যারা রাজনীতি মঞ্চকে রঙিন মঞ্চে পরিণত করতে চাইছে, প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। এবং আবেদন করতে এসেছি বরানগরের মানুষের কাছে, যারা আমাকে 13 বছর পেয়েছিল তাদের কাছে, যে সজলকে নির্বাচিত করুন। একজন ভালো বিধায়ক পাবেন এবং একজন ভালো রাজনৈতিক কর্মী। রাজনীতিটাকে রাজনৈতিক মঞ্চ রঙ্গমঞ্চ হতে দেবেন না। শখের রাজনৈতিক কর্মী অন্য কোনো জায়গায় হয়তো জায়গা করে নিতে পারছে না বলে শখের রাজনীতি করবার জন্য যারা রাজনৈতিক ময়দানে আসছে তাদের জায়গা করে দেবেন না। রাজনৈতিক কর্মীকে বাঁচুন। এটা সারা বাংলাব্যাপী, পশ্চিমবাংলাব্যাপী তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, বরানগরও তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, সজলকে ভয় পাচ্ছে। ওরা এই কাজটাই তো 2011 নির্বাচিত হওয়ার পর 2013 থেকে এই কাজটাই তো মমতা ব্যানার্জি করিয়ে আসছে সব নির্বাচনে। সেটা পঞ্চায়েত হোক, ত্রিস্তর, পুর নিগম হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, বেশিরভাগ ক্ষেত্রে দুর্বৃত্ত আর পুলিশ দিয়ে নির্বাচন করিয়ে তারাই দখল নিয়েছে পঞ্চায়েতের, পৌরসভা, পুর নিগম, বিধানসভা এবং গতকাল পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলেনি। বাংলা এবং কলকাতায় পুলিশের ভূমিকা দবদাস, কৃতদাস এবং তাদের ক্ষমতা নেই, ট্রান্সফার হয়ে যাবে বলে তাদের নিষ্ক্রিয় থাকতে হয়। সবচেয়ে বড় কথা, ডক্টর অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন এঁকেছিলেন বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর একজন কয়েকদিন আগে একটা বিশেষ সম্প্রদায়, একটি মানুষ ফেসবুকে দিয়েছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলে হিন্দু মেয়েদের ধরে ধরে রেপ করা হবে। এখনো পর্যন্ত বাংলার পুলিশ বা কলকাতার পুলিশ, আমি জানি না সে কোথাকার, মমতার নির্দেশও দেয়নি তাকে গ্রেপ্তার করার। লজ্জার কথা।